হ্যালো, ব্যাংক কি এটা জানা অত্যন্ত জরুরি। এতে আমরা ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে সম্যক মৌলিক ধারণা লাভ করতে পারব। প্রাথমিক ধারণা ও সম্পর্কিত বিষয়াদি জানা থাকলে আলোচনা বুঝতে পারা সহজ হবে। প্রথমেই আপনাদের জানা উচিত ব্যাংক কি। ব্যাংক হলো এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান যা সাধারণ মানুষের সঞ্চয় এবং প্রতিষ্ঠানের বাড়তি অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে এবং সেই সংগ্রহিত আমানত ব্যক্তি ও ব্যবসায়ীদের ঋণ বিনিয়োগ হিসেবে প্রদান করে। এই কর্মপ্রক্রিয়ায় ব্যাংক আমানত সরবরাহকারীকে ইন্টারেস্ট বা মুনাফা প্রদান করে এবং ঋণ বা বিনিয়োগ গ্রহণকারীর নিকট থেকে ইন্টারেস্ট বা মুনাফা আদায় করে। ব্যাংক আমানত গ্রহণ ও ঋণ বিনিয়োগ সেবার বাইরেও বিভিন্ন আর্থিক পরিষেবা প্রদান করে থাকে, যার মধ্যে প্রধান হল দুই পক্ষের মধ্যে লেনদেন সম্পন্ন করা। যেমন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক ক্রেতা কর্তৃক বিক্রেতাকে পণ্যের মূল্য পরিশোধ নিশ্চিত করে। এছাড়া ব্যাংক রাষ্ট্রীয় সঞ্চয়েরও হেফাজতকারীর ভূমিকা পালন করে থাকে। আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাংক একটি দেশের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি, কেননা অর্থনৈতিক বিকাশের জন্য প্রয়োজন উৎপাদন খাতে বিনিয়োগ, আর ব্যাংকের কাজ হল যথোপযুক্ত বিনিয়োগের জন্য পুঁজি সংগ্রহ ও সরবরাহ করা। প্রতিটি দেশে ব্যাংকিং ব্যবস্থার একটি নিয়ন্ত্রক থাকে, যা কেন্দ্রীয় ব্যাংক নামে অভিহিত করা হয়। আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক আমাদের কেন্দ্রীয় ব্যাংক, যা সার্বিক ব্যাংকিং ব্যবস্থাকে এবং আর্থিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক কি? কোনো একটি স্বাধীন দেশের ব্যাংক ও মুদ্রা ব্যবস্থায় নেতৃত্ব দেওয়ার জন্য সরকার পৃথিবীর সকল দেশে এই ব্যাংক একটি একক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ায় এবং সামগ্রিক ব্যাংক ব্যবস্থা ও অর্থনীতির চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখে। এই ব্যাংক প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হল দেশের অর্থনৈতিক কল্যাণে মুদ্রামান সংরক্ষণ করা, অর্থনীতি নিয়ন্ত্রণ করা, নোট ও মুদ্রার প্রচলন করা, সামগ্রিক ঋণ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা, বৈদেশিক মুদ্রার সংরক্ষণ ও পরিচালনা করা এবং সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করা। দেশের ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রক ও মুরব্বী হিসেবে বাংলাদেশ ব্যাংককে নানাবিধ কার্যাদি সম্পাদন করতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো কি কি? বাণিজ্যিক ব্যাংক জনসাধারণ, গ্রাহক এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে নানাবিধ গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে থাকে। মুনাফা অর্জন বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলেও বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলো নিম্নোক্ত কার্যাদি ছাড়াও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, দরিদ্র ভাতা, বিনামূল্যে চিকিৎসা সেবা, বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, শিল্প ও আঞ্চলিক উন্নয়ন ইত্যাদি কাজে প্রশংসার ভূমিকা রাখছে। এগুলোর মধ্যে অন্যতম কাজগুলো হল নোট ও মুদ্রার প্রচলন করা, মুদ্রামান ঠিক রাখা, মুদ্রাবাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ করা, ঋণ নিয়ন্ত্রণ করা, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করা, সরকারি তহবিল সংরক্ষণ, সরকারের রাজস্ব ও পাওনা সংগ্রহ ও স্থানান্তর, সরকারের বিভিন্ন বিভাগ, মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ, সরকারকে ঋণ দেওয়া ও ঋণের তত্ত্বাবধান করা, সরকারের প্রতিনিধি হিসেবে বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা করা, সরকারের প্রতিনিধিত্ব করা ও উপদেষ্টা হিসেবে কাজ করা, সরকারের আর্থিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা, নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেয়া এবং তালিকাভুক্ত করা, আন্তঃব্যাংক দেনা পাওনার নিষ্পত্তিতে নিকাশ ঘর হিসেবে কাজ করা, তালিকাভুক্ত ব্যাংকসমূহকে ঋণ দেওয়া, তালিকাভুক্ত ব্যাংকগুলোর ঋণ তদারকি করা, তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঋণ আদায়ে সহযোগিতা করা, তালিকাভুক্ত ব্যাংকসমূহের হিসাবপত্র সংরক্ষণ করা, তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক হতে বিধিবদ্ধ জমা সংগ্রহ ও সংরক্ষণ করা, তালিকাভুক্ত ব্যাংকসমূহের উপদেষ্টা ও প্রতিনিধি হিসেবে কাজ করা। বাণিজ্যিক ব্যাংক কি? যে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আমানত গ্রহণ ও ঋণ দান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে যে ব্যাংক আমানত সংগ্রহ, ঋণ দান ও গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
অর্থ আমানত হিসেবে গ্রহণ ও ঋণদান বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী হলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক বিভিন্নমুখী দায়িত্ব পালন করে থাকে। এর অন্যতম কাজগুলো হল আমানত গ্রহণ, অর্থ উত্তোলনের সুযোগ, ঋণদান, বিনিয়োগ, ঋণ আমানত সৃষ্টি, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, মূলধন গঠন, বিল বাট্টাকরণ, কেন্দ্রীয় ব্যাংকে সহায়তা দান, অর্থ স্থানান্তর, তথ্য সরবরাহ, পরামর্শ প্রদান, আধুনিক প্রযুক্তিগত সেবা প্রদান, আর্থিক সচ্ছলতার সনদ প্রদান, অর্থ আদায় ও পরিশোধ, অর্থ ও সম্পদের নিরাপত্তা, বৈদেশিক বাণিজ্যে সহায়তা, সিকিউরিটিজ ক্রয় বিক্রয়, ওসি হিসেবে কাজ, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি, গোপনীয়তা রক্ষা। ইসলামী ব্যাংক কি? ইসলামী ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা তার উদ্দেশ্য ও মূলনীতি এবং কর্মপদ্ধতির সব স্তরে ইসলামী শরিয়ার নীতিমালা মেনে চলে এবং সব কার্যক্রমে সুদের লেনদেন বর্জন করে। ইসলামী ব্যাংকিংয়ের দুটি গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে লাভ লোকসানের অংশীদারিত্ব এবং ইন্টারেস্ট পরিহার করা। প্রচলিত ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের পার্থক্য কি? ইসলামী ব্যাংক ব্যবস্থায় অর্থকে বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। ইসলামী ব্যাংকের সঙ্গে গ্রাহকের সম্পর্ক সাহিবুল মাল ও মুদারিব অর্থাৎ মূলধনদাতা ও মূলধন ব্যবস্থাপক, ক্রেতা ও বিক্রেতা, কারবারের অংশীদার ইত্যাদি। আর প্রচলিত ব্যাংক ব্যবস্থায় গ্রাহক ও ব্যাংকের মধ্যকার সম্পর্ক প্রধানত ঋণদাতা এবং ঋণ গ্রহীতা। প্রচলিত ব্যাংক অর্থ ঋণ দিয়ে ইন্টারেস্ট আদায় করে। ইসলামী ব্যাংক কেনা বেচা, ভাড়া, অংশীদারি ইত্যাদি চুক্তি ও ব্যবসা পদ্ধতির ভিত্তিতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে। আপনাদেরকে ধন্যবাদ।